দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানী গোপীবাগ এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন গোপীবাগ রেলগেট ক্রসিংয়ে যে সামনে সড়কটি রয়েছে, এই সড়কটি প্রতিদিনই এইরকম যানজট হয়ে থাকে। যদিও পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে অফিসের টাইম হচ্ছে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। এই সকাল টাইমে এই ধরনের যানজট লেগেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি অলিগলিতে গাড়ির চাপ রয়েছে, অনেকে পায়ে হেঁটে যাচ্ছে এই পথ দিয়ে। একত হচ্ছে টিটিপাড়া কমলাপুর টিটিপাড়া রেল স্টেশনের যে আন্ডারপাস কাজের চলমান রয়েছে, এই জন্য ওই রাস্তাটি বন্ধ থাকার কারণে মুগদা কমলাপুর মানিকনগর এবং ধলপুরের লোকজন এই রাস্তাটি ব্যবহার করে থাকতে এটির মধ্যেই এই সড়কটি বয়ে গেছে। আমার সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে, এই রোডটি হচ্ছে আর.কে মিশন রোড এবং এটি সোজা চলে গেছে গোপীবাগের ভিতর দিয়ে ইত্তেফাক মোড়ের সামনে। এই সড়কটি সুয়ারেজ লাইনের কাজ চলমান থাকার কারণে এই রাস্তাটিও বন্ধ রয়েছে। এখন এই রাস্তাটিতে যারা চলাচল করছে প্রতিদিন, তাদেরকে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনা এবং দুর্ভোগে। প্রতিনিয়তই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। এই সুয়ারেজ লাইনের কাজ খুব দ্রুত গতিতে শেষ করার জন্য এই পথে চলাচল যারা করেন, যে সমস্ত অফিসগামী মানুষ চলাচল, তারা চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে শেষ করে দিয়ে এই রাস্তাটি খুলে দেওয়া হোক, নাহলে তাদের এই প্রতিদিনই এই ধরনের দুর্ভোগে পড়তে হয়। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, দেখেন পুরো রাস্তাটাই যানজটে ভরা। সড়কটি যানজটে ভরা, গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে। যান চলাচল করতে প্রতিটা অলিগলিতে, ষষ্ঠ গলি থেকে শুরু করে পঞ্চম গলি, প্রতিটা অলিগলিতেই ভরে যাচ্ছে রিক্সা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি দিয়ে, যা চলাফেরা করতে খুবই দুর্ভোগ হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী গোপীবাগ এলাকাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গোপীবাগ রেলগেটের ক্রসিংয়ে যে রোডটি রয়েছে, সড়কটি রয়েছে, এই সড়কটি প্রচণ্ড যানজট, প্রতিনিয়তই এই যানজট হয়ে থাকে। হওয়ার একটি কারণ হচ্ছে টিটিপাড়ার অপর পাশে, রেলগেটের অপর পাশে টিটিপাড়ার যে সড়কটি রয়েছে, এটি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে আন্ডারপাসে কাজ চলমান থাকার কারণে। এবং অন্য পাশে আর.কে মিশন রোডের যে রোডটি রয়েছে, যেটি ইত্তেফাক মোড়ে যে ঠেকেছে, সেই রোডটিও বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য। ওইখানে সুয়ারেজ লাইনের কাজ চলমান রয়েছে, এই জন্য ওই সড়কটিও বন্ধ থাকার কারণে পঞ্চম গলি, গোপীবাগ পঞ্চম গলির এই রোডটি, এই সরু সড়কটি এখন যানজটের একটি কারণ। এই সড়কটি দিয়েই সমস্ত রিক্সা, ভ্যান এবং মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি চলাচল করে। এই জন্যই এই রাস্তাটিতে জ্যাম লেগে থাকে এবং চরম ভোগান্তিতে পড়ে কর্মজীবী মানুষ, সকাল দিকে যারা অফিসে মতিঝিল অফিসগামী যারা মানুষ রয়েছেন তারা, এবং বিভিন্ন ব্যবসায়ীরা এই পথ দিয়ে এখন যেতে হচ্ছে বাধ্য হয়ে। এরকমই যানজট প্রতিদিনই লেগে থাকে। আমরা যদি একটু কথা বলতে চাই, এই পথে চলাচল করেন যেসব কর্মজীবী মানুষ, তারা প্রতিনিয়তই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন। গাড়ি মোটেই চলাচলের উপযোগী হয়ে পড়ে। এর মধ্যে যদি রেল আসতে থাকে, রেল আসার কারণে রেল সিগন্যাল যদি দিয়ে দেয়, গেটের সিগন্যাল দিয়ে দেয়, তখন আরও চরম হয়ে দাঁড়ায়, তাদের যানজটের ভোগান্তিটা আরও চরমে হয়ে দাঁড়ায়। এখন এই পথে চলাচল করা কিছু, আমরা যদি একটু কারোর সাথে কথা বলতে চাই, তারা আমাদেরকে একটু জানাবেন আসলে কি ধরনের ভোগান্তিতে তারা পড়েন, একটু যদি বলতেন আমাদের। আমাদের তো পুরো রাস্তায় বন্ধ, এই একটা রাস্তায় খোলা, তারপরে রাস্তার না সংস্কার আছে, ভাঙা চোরা। আমাদের মুগদা, মান্ডা, মানিকনগর 3টা এলাকার মানুষ প্রচুর কষ্ট করতেছে, কারণ কোনো দিক দিয়ে বেরোনোর উপায় নেই, সব দিকে দিয়ে আটকা, এদিক দিয়ে আটকা, খিলগা দিয়ে আটকা। এই কতদিন যাবত এই ভোগান্তিটা পথ বছরের উপরে হয়ে গেল, বছরের উপরে, প্রায় 1 বছরের উপরে। আর.কে মিশন রোডটা কতদিন যাবত বন্ধ আছে? আর.কে মিশন রোড 1 মাস, ওটা 1 মাস।
যেমনটি শুনছিলেন এই পথে চলাচল করা পথচারী যেরকম বলছিলেন দীর্ঘ 1 মাস হচ্ছে আরকে মিশন রোডটি বন্ধ রয়েছে এবং টিটিপাড়া যে রোডটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে স্ক্রিনে টিটিপাড়ার যে আন্ডারপাসের কাজ চলমান থাকার কারণে ওই রোডটি বন্ধ রয়েছে প্রায় আজকে 1 মাস যাবত। এই কারণেই গোবিবাগ রেলগেটের এই যে পঞ্চমগুলি সড়কটি, এই সড়কটি হচ্ছে এলাকা ভিত্তিক একটি সড়ক। এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারাও চরম দুর্ভোগে রয়েছেন, কারণ এই পথ দিয়েই বিভিন্ন রিক্সা ভ্যান ব্যক্তিগত গাড়িগুলো চলাচল করেন, তারাও তাদের জন্য চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা যদি একটু জানতে চাই এই পথে চলাচল যারা করে থাকেন নিয়মিত চলাচল করে থাকেন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য আসা যাওয়া করেন এবং অফিসগামী যেসব মানুষগুলো আছেন তাদের কাছ থেকে যে একটু জানতে চাই যে আসলে কি ধরনের দুর্ভোগে তারা পড়ে থাকেন, একটু আমাদেরকে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি। এই পথে যারা চলাচল করে থাকেন নিয়মিত এই পথে আসা যাওয়া করেন, আমি যদি একটু জানতে চাই তারা আসলে কি ধরনের আমাকে একটু যদি বলেন যে কি ধরনের দুর্ভোগে পড়েন এই সড়কে আসা যাওয়া করেন। প্রতিনিয়ত এখানে জাম থাকে রাস্তায়, এখন আর কিছু করার নাই আসলে। রাস্তা এটা বন্ধ ওইটা বন্ধ, দুই দিকের থেকে এই কারণে জাম সৃষ্টি হয় রাস্তার কারণে। ধন্যবাদ। দর্শক যেরকমটি শুনছিলেন এই পথে চলাচল করা যারা কর্মজীবী মানুষ হয়েছেন তারা বলছেন দীর্ঘদিন যাবতীয় তারা এই দুর্ভোগে পড়েছেন। আসলে এদিকে একটু দৃষ্টি দেওয়া উচিত, আমি ওনারা মনে করেন কর্তৃপক্ষের। টিটিপাড়া রোডটি যেহেতু আজকে 1-1.5 বছর ধরে বন্ধ রয়েছে এবং 1 মাস ধরে আরকে মিশনের এই রোডটিও বন্ধ রয়েছে এমনটি জানিয়েছেন এই পথে চলাচল করা কর্মজীবী মানুষ। আমরা একটু জানতে চাবো যে কতদিন যাবত আপনারা এই ধরনের দুর্ভোগে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই রাস্তা জীবনে ঠিক হইব না, আর মানুষের ভোগান্তি থাকবেই। দর্শক যেমনটি শুনছিলেন যে তারাও চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার আসার পরেই যদি মানুষের এই দুর্ভোগ কিছুটা কমে। আপনারা দেখতে পাচ্ছেন গোবিবাগ রেলগেটের এলাকাটি যানজটে ভরা, মোটরসাইকেল, সিএনজি, ব্যক্তিগত গাড়ি বাধ্য হয়েই এই ছোট্ট সড়কটি দিয়ে আসা যাওয়া করছে। এখানকার এই রোডে যারা নিয়মিত রিক্সা নিয়ে যাত্রী পারাপার করেন তারাও আমাদেরকে একটু বলেছেন যে দীর্ঘদিনে তাদের এই ভোগান্তি যেন আর শেষ হচ্ছে না। আপনাকে একটু বলুন আসলে কতদিন যাবত এই রোডে আসা যাবে? এই রুট থেকে অনেকদিন ধরে বন্ধ করে ভাঙ্গে চুরে খুলে করে রাখছে, আর কাজ ফিনিশিং করছে না। মানুষের অনেক যানজটে ভোগান্তিতে পড়ে রয়েছে। আর এই যে দেখতে আছেন কি অবস্থা, একটা মানুষের খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। কাজ তো বন্ধ করছে, রাস্তা ভাঙ্গে চুরে খেয়ে দিছে, আর খবর নাই কাজের। দর্শক যেমনটি শুনছিলেন একজন রিক্সা চালক বলছিলেন আরকে মিশন রোডটি দীর্ঘ 1 মাস যাবত সুয়ারেজ লাইনের কাজের জন্য কেটে রেখেছে, কিন্তু কাজটি এখন চলমান নেই, বন্ধ রয়েছে। সাময়িক কি একটা অদৃশ্য কারণে বন্ধ রয়েছে এটা তারাও বলতে পারে না, কিন্তু তাদের যে রিজিক রুটিতে একটু সমস্যা ভাটা পড়েছে এমনটাই জানিয়েছেন যে তারা নিয়মিত যাত্রী নিয়ে আসা করতে সমস্যা হচ্ছে এবং যাত্রীও নিয়মিত পাচ্ছে না এই জ্যামের কারণে। এই পথে যে যারা নিয়মিত চলাচল করে, যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করে তাদের কাছ থেকে যদি আমরা একটু জানতে চাই, আমরা একটু চেষ্টা করব। ভাই একটু বলবেন আসলে কি ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ছেন এই যে এই পথে আসা? সমস্যা তো আমরা তো প্রতিদিনের যাত্রী এই পথে আর কি, আমাদের তো প্রতিদিন যেতে হয় অফিসে। এখানে সব রাস্তাঘাট কাইটে রেখে দিচ্ছে, আমাদের ভোগান্তি না। একটা রাস্তা খোলা রাখুক, আমাদের ওই রাস্তাটা বন্ধ, এই রাস্তাটা বন্ধ, ওই পাশের রাস্তাটা বন্ধ। এই সরু একটা পথ, এখান থেকে সবার অফিসের যাতায়াত, আমাদের তো প্রতিদিনই ভোগান্তি। আপনাদের দাবিটা কি যদি বলতেন? আমাদের দাবি তো রাস্তাঘাট ক্লিয়ার হইলে হয়। দাবি তো একটাই, রাস্তা ফ্রেশ, আমরা চালাই, গাড়ি চালাই, মজা পাই, এটা হচ্ছে আমাদের দাবি। আর যারা যাতায়াত করে অফিসগামী তাদের তো আরো বেশি সমস্যা। যেমনটাই বলছিলেন এই পথে চলাচল করা ব্যক্তিগত গাড়ির মালিক এবং যাত্রীরা। আমরা যদি আরেকটু দেখাতে চাই এই পথে যদি আপনার রেল চলে আসে তখন আরো ভোগান্তিটা আরেকটু বেড়ে যায় এই পথে চলাচল করা কর্মজীবী মানুষদের। আমরা যদি একটু দেখা যায় এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি আন্তনগর ট্রেন, এই কারণে রেল ক্রসিংটি দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু রেল গেটম্যানকে দেখতে পাচ্ছি, উনি সিগন্যাল দিচ্ছেন রেলটি ক্লিয়ার করার জন্য যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তার স্থান ত্যাগ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তনগর যে ট্রেনটি রয়েছে ট্রেনটি
রেল গেট ক্রস করবে, এই জন্য রেল গেটের গেটম্যান তার নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন। এবং এই মুহূর্তে আমার সামনে দিয়েই আন্দোলনগর ট্রেনটি গোবিবাগ রেল গেট ক্রস করছে। আপনারা দেখতে পাচ্ছেন গোবিবাগ রেল গেট রেল যাওয়ার কারণে রেল গেটটি বন্ধ রয়েছে, যা যান চলাচলে আরো তীব্র থেকে তীব্র ধারণ করেছে। দর্শক, আমরা যদি এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে যদি চাই যে আসলে কি ধরনের ভোগান্তিতে তারা প্রতিনিয়ত পড়তেছেন এই জ্যামের কারণে, তাদের ব্যবসা কোনো ক্ষতি হচ্ছে কিনা, আমরা একটু যদি তাদের কাছ থেকে জানতে চাই, তারা যদি আমাদেরকে একটু বলে থাকেন যে আসলে কি পরিমাণ ক্ষতি তাদের হয়ে থাকে ব্যবসা বাণিজ্যতে। পুরো আরকে মিশন রোডটি বন্ধ রয়েছে। দর্শক, আমরা যদি এখন একটু এই আরকে মিশন রোড রেল গেটের পাশে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছ থেকে একটু যদি জানতে চাই আসলে কি ধরনের ভোগান্তি এবং সমস্যার মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছে কিনা এই যানজটের কারণে, যদি আমরা একটু একজন ব্যবসায়ীর কাছ থেকে জানতে চাই, উনি যদি আমাদের একটু বলবেন আসলে কি ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ছেন এই যে এই যানজটের কারণে। ধন্যবাদ। আসলে যানজটটা এই একমুখী হওয়াতে রাস্তা দুই পাশে কাটা, বালুর মাঠের কোনায়, তারপরে কমলাপুরের যে রাস্তাটা কাজ চলাতে সংস্কার কাজ চলতেছে, কিন্তু প্রপারলি ওয়ান ওয়ে করে যে একটা ডিস্ট্রিবিউশন করে যে পার করার যে সিস্টেমটা এটা প্রপার না। তা সরকারের কাছে বিনীত অনুরোধ, বা সরকারিভাবে যদি কেউ এভাবে এটাকে তদারকির মধ্যে থাকেন, ওনার জন্য অবশ্যই এটাকে লাইন মেনটেন করার জন্য ট্রাফিক অথবা স্টাফ দিয়ে ওয়ান ওয়ে করে দিয়ে যেন রিক্সা একমুখী না হয়, বাইক একমুখী না হয়। এটা হজবরল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে পুরোটা একটা হজবরলের মধ্যে রয়ে গেছে। এটা খুব রানিং একটা জায়গা, একটা কাঁচা বাজার আছে, বড় মসজিদ আছে, এখানে এলাকার অনেক মানে স্কুল আছে যেখানে চলাচলের ক্ষেত্রে বাচ্চা মুরব্বী সবারই খুবই অসুবিধা হচ্ছে। আর আমাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সংকীর্ণ হয়ে আসছে, রাস্তাটা ছোট হয়ে গেছে, যেহেতু পাশে অনেকগুলো দোকান আছে, রেলওয়ের তদারকিও খুব কম। তা চেষ্টা করবে যদি আল্লাহ মানে যদি সরকারি পক্ষ থেকে যদি এটার ব্যবস্থাপনা সুন্দরভাবে করে তাহলে আমাদের জন্য ভালো হবে, আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটাই বলছেন এই গোবিবাগ রেলগেটের পাশে ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছিলেন যে আসলে এই একমুখী চলাচল হওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ভাটা পড়েছে, আগের মতো এরকম বেচা কিনাও নেই। আমরা যদি এই পথে চলাচল করা যাত্রীদেরকে একটু কাছ থেকে জানতে চাই আসলে তারাও বা এই পথ দিয়ে চলাচল করার সময় কি ধরনের ভোগান্তিতে পড়ছে, আমরা যদি একটু জানতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম লেগে গেছে আরকে মিশন রোড এবং গোবিবাগ রেলগেটের এলাকা। আমাদেরকে একটু বলবেন আপনি আচ্ছা কি ধরনের আসলে জ্যাম তো লেগেই রয়েছে, যানজটের কারণে কর্মজীবী মানুষদের প্রচন্ড বেগ পোহাতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী গোবিবাগ রেলগেট এলাকায়, প্রচন্ড যানজট। কর্মজীবী যারা রয়েছেন তাদের আসা যাওয়ার যে সমস্যা তারা আমাদেরকে জানিয়েছেন যে পবিত্র রমজান মাসে প্রচন্ড ভোগান্তিতে তারা পড়েছেন। এই একটি রোড সচল থাকার কারণে আর বাকি তিনটি রোডই বন্ধ রয়েছে তাদের কাজ চলমান থাকার কারণে। একপাশে গোবিবাগ টিটিপাড়া আন্ডারপাসে কাজ চলমান, অন্য পাশে আরকে মিশন রোড সোয়ারেজ লাইনের কাজ 1 মাস ধরে চলমান থাকার কারণে এই রোডটি বন্ধ থাকার কারণে শুধু পঞ্চমগুলি এই রোডটি, এই সরু রোড সড়কটির মধ্যেই যানবাহনের চাপ রয়েছে। এদিক দিয়ে চলাচল করছে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। আমরা যদি একটু এই পথে চলাচল করা যাত্রীদের একটু কাছ থেকে জানতে চাই, ব্যক্তিগত যারা এই যাত্রী রয়েছে, আপু একটু কথা বলা যাবে? আমরা যদি একটু জানতে চাই এই পথে চলাচল করা যাত্রীদের কাছ থেকে আসলে ভোগান্তির শেষ কোথায় এরকমটাই তারা বলবে আমাদেরকে। ভাইয়া আপনি কি একটু আমাদেরকে বলবেন আসলে এই পথে কি ধরনের সমস্যা হচ্ছে, আপনাদেরকে একটু বলবেন আমাদেরকে একটু? কিসের?
একটু বলেন যে এই যে জ্যামের কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? এই যে সবখানে যাইতে লেট হচ্ছে, সব দিকে ডিলে, মানে ঝামেলা পোহাতে হচ্ছে। তো যেখানে 10 মিনিট, প্রতিনিয়ত এই পথ দিয়ে চলাচল করেন আপনি? হ্যাঁ, এই সাইড দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। সামনের একটা রাস্তা বন্ধ, ওই রাস্তাটা ভাঙা, তারপর হচ্ছে এইখানে প্রতিনিয়তই জ্যাম লেগে থাকে আর কি। যারা অফিসগামী মানুষ আছে তাদের এখান থেকে যাইতে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা লেট হচ্ছেই। মানে এটার জন্য, মানে 10-15 মিনিটের রাস্তা, সেটার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা করে লেট হয়ে যাচ্ছে। দর্শক যেমনটাই শুনছিলেন, এই পথে চলাচল করা একজন যাত্রী ভাই আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে 10 মিনিটের পথ ওনাদের 1-1.5 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চমগুলি এই সরু সড়কটির মধ্যে এভাবেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে রিক্সা, ভ্যান, সিএনজি, এবং অপর পাশে আরকে মিশন রোড থেকে যে সড়কটি চলে আসে, যেটি কাজ চলমান সুয়ারেজ লাইনের জন্য, ওই রাস্তাটিও দীর্ঘদিন যাবৎ 1-1.5 মাসের বেশি হবে সময় বন্ধ রয়েছে। এর জন্য এই সড়কে যানজট লেগেই থাকে। অনেক জ্যাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আরেকজন যাত্রীর কাছ থেকে জানতে চাইতে আসলে কি ধরনের ভোগান্তি তারা আমাদেরকে একটু বলবেন, আসলে কি ধরনের ভোগান্তির মধ্যে আপনারা রয়েছে? এই রাস্তাটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সড়ক। ঠিক এই সড়কের প্রথম দিকেই সুয়ারেজ লাইনের কাজ চলমান রয়েছে। কাজটি সম্ভবত আপাতত বন্ধ রয়েছে। এটি হচ্ছে আরকে মিশন রোড, গোপীবাগের রেলগেট থেকে যে রাস্তাটি নেমে এসেছে সেই রাস্তাটি এটা। আর আমার পিছনে দেখাবো আপনাদেরকে যে এই রাস্তাটি বন্ধ থাকার কারণে এখানে মৌসুমি কিছু ব্যবসায়ীরা তাদের ব্যবসা পসরা সাজিয়ে বসেছেন। এবং এই অংশটি হচ্ছে আরকে মিশন রোডের সেই ইত্তেফাক মোড়ের অংশটুকু। এখান থেকে আর রিক্সা, ভ্যান, গাড়ি, কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না এই আরকে মিশন রোডটি দিয়ে। এই কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এই পবিত্র রমজান মাসে ভোগান্তি হচ্ছে এই পথে চলাচল করা কর্মজীবী মানুষদেরকে। দর্শক, এটি হচ্ছে গোপীবাগ এলাকার রেল ক্রসিংয়ের যে সড়কটি রয়েছে, এই সড়কটি। এই পথ দিয়ে মুগদা, মানিকনগর, ধলপুরের লোকজন প্রতিনিয়তই মতিঝিল কর্মস্থলে আসা যাওয়া করে। কর্মস্থলে যারা কর্মজীবী মানুষ হয়েছেন তারা এবং বিভিন্ন ব্যবসায়ীরা এই পথ দিয়ে আসা যাওয়া করেন। আমার সামনে যে পথটি বেয়ে গেছে এটি হচ্ছে গোপীবাগ আরকে মিশন রোড। এখানে সুয়ারেজ লাইন কাজ চলমান থাকার কারণে এই সড়কটিও বন্ধ রয়েছে। এই কারণেই সড়কের গাড়ির চাপগুলো পড়েছে এই পঞ্চমগুলির এই সরু সড়কটি দিয়ে।